আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের আকাশটাই কি সুন্দর! এরকম দিনে আসলে পড়তে ইচ্ছা করে, তাই ভাবলাম আজকে অনেক পড়াশোনা করা যাক। আর কালকে আমি একদমই পড়তে পারিনি। সো লেটস গেট স্টার্টেড। আমাদের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন, তাই আমাদের ভার্সিটি আজ প্রায় 7-8 দিন হলো বন্ধ। এই জন্য ভালো লাগছিল না, কি করব, পড়তে বসে যাই। আর ভার্সিটি খুললেই অনেক অনেক পরীক্ষা, তাই ভাবলাম এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখা যাক। সকালবেলা আসলে ওয়েদারটা অনেক সুন্দর থাকে। আর এই যে দেখো, আমাদের বারান্দায় এখন 2টা পাখি আছে, এদের নাম হচ্ছে চুন্নু মুন্নু। এগুলো কী জাতের পাখি আমি জানি না, তবে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আবার পড়ায় ব্যাক করলাম। আসলে দেশে যে কী একটা অবস্থা তৈরি হয়েছে, এখন বিসিএসের কোয়েশ্চেনও ফাঁস হয়, মেডিকেলের কোয়েশ্চেনও ফাঁস হয়। আমি মেডিকেল পরীক্ষার জন্য অনেক ভালো প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু মেডিকেলে আমার হয় নাই। এখন ইচ্ছা আছে ভার্সিটিতে যে সাবজেক্টে চান্স পেয়েছি সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ভালো কিছু করার। আর প্রথম সেমিস্টারের রেজাল্টটা আমার অনেক খারাপ হয়েছে, এই জন্য আমি অনেক চেষ্টা করতেছি যাতে এই সেমিস্টারে আমার রেজাল্টটা একটু ভালো করতে পারি। সকাল সকাল আমি চাইলে পড়ার টেবিলে পড়তে পারতাম, কিন্তু এখানে যে বসে যে বাতাসে পড়তেছি এটাতে আমার মনটা অনেক ভালো লাগতেছিল। তো এই জন্য ভাবলাম এখানেই বসে পড়াশোনা করি। তো এভাবে পড়তে পড়তে অনেকক্ষণ পার হয়ে গেল। অ্যান্ড নাও ইটস টাইম ফর মাই লাঞ্চ। তো লাঞ্চ শেষে আমি আবার পড়তে বসছি। সত্যি কথা বলতে কি, প্রশ্ন ফাঁস নিয়ে এত কিছু দেখার পরে মনে হচ্ছিল যে না, আমার মতো মধ্যবিত্ত পরিবারের মানুষজন তারা আসলে কোনো কিছুতেই ভালো একটা পজিশনে যেতে পারবে না। এই জন্য ভাবতেছিলাম যে না, পড়াশোনা করবই না, পড়ায় একদমই মন বসতেছিল না। কিন্তু এখন এটা ছাড়া আসলে কোনো ওয়েও নাই। আমার বিশ্বাস যে পড়াশোনা ভালো মতো করলে লাইফে কোনো না কোনো একটা সময় কোনো না কোনোভাবে আমরা ভালো কিছু করতে পারবো। অ্যাটলিস্ট আমাদের পরিশ্রমটা কাজে দিবে। কজ আই বিলিভ দ্যাট হার্ড ওয়ার্ক নেভার বিট্রেজ ইউ। কিন্তু আজকাল পৃথিবীটা এমন হয়ে গেছে যে সৎ পথে ভালো কিছু আর্ন করতে গেলে আসলে অনেক অনেক বেশি হার্ডওয়ার্ক দিতে হয়, তাছাড়া কোনো কিছুই করা সম্ভব না। তারপর আমার কাছে মনে হয় যে হতাশা না হয়ে আমাদের জীবনের মূল লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত। আমি যেমন মেডিকেলে চান্স পাইনি, কিন্তু একটা পাবলিক ভার্সিটিতে জায়গা করে নিতে পারছি। অবশ্যই এখানে ভাগ্য আর পরিশ্রম দুটাই অনেক হেল্প করছে, না হয় আমি এটা এত দূর আসতে পারতাম না, এটা আমার বিশ্বাস। তো আমার কাছে মনে হয় সঠিক ওয়েতে পরিশ্রম করলে জীবনে আমরা যা চাই সেটাই করা সম্ভব। একটা ব্যাপার আমি বিলিভ করি যে নট স্টাডি হার্ড, স্টাডি স্মার্ট। আমি ছোটোবেলা থেকে অনেক রুটিন বানাইতাম যে 7টা থেকে 8টা পর্যন্ত পড়বো, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এরকম করে রুটিন বানাইতাম। কখন খাবো, কখন ঘুমাবো, সব কিছুর একটা রুটিন করতাম। বাট অনেক সময় দেখা যেত যে ওটা জাস্ট 2 দিন ফলো করার পরে ওই রুটিনটা আর কাজ করে না। তার থেকে আমার কাছে মনে হয় ইফেক্টিভ ওয়ে হচ্ছে যে কোনো একটা টার্গেট নেওয়া, যে আমি আজকে এই অধ্যায়ের এইটুকু পার্ট এই সময়ের মধ্যে শেষ করব। সময় হিসাব না করলেও অন্তত আমাদের ডেইলি এই টার্গেটটুকু রাখা উচিত। আমি যবে থেকে এই টার্গেটটা রাখা ধরছি তখন থেকে দেখছি যে আমার পড়াগুলো আসলে আমি শেষ করতে পারি। অ্যান্ড আমার উপরে একটা প্রেশার ক্রিয়েট হয় না যে এই টাইমের মধ্যে পড়তে হবে, এই টাইমের মধ্যে খাইতে হবে। কারণ অনেক সময় আমরা এগুলো আসলে করতে পারি না, আমাদের অনেক রকম সমস্যায় পড়তে হয় বা অনেক কিছুই থাকে লাইফে। তো ওই রকম টাইম বাউন্ড না ধরে আমরা যদি কোনো একটা চ্যালেঞ্জ নিই বা টার্গেট নিই যে এই মধ্যে এটা শেষ করব, তাহলে আমরা ওটা শেষ করতে পারি অনেক ইজিলি। এখন আমি ওই জিনিসটা ফলো করি। আরেকটা জিনিস আমি করি, সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় না যে আমরা একটা পড়া পড়লাম, মনে হচ্ছে হ্যাঁ এটা আমাদের পড়া হয়ে গেছে, এটা আমরা পারি। এটা আসলে দেখা যায় যে যখন আমরা পরীক্ষার হলে যাই তখন দেখা যায় যে আমরা কিছুতেই লিখতে পারতেছি না, বা আমাদের অর্ধেকটা মনে হচ্ছে আর অর্ধেকটা মনে হচ্ছে না। এই জন্য আমি কী করছি যে একটা জিনিস যখন আমি পড়ে নিই, পড়ার পরে আমি ওটা না দেখে লেখার চেষ্টা করি, তাহলে এটা আমার ব্রেনে অনেক বেশি সময় ধরে থাকে। অ্যান্ড দেখা যায় আমি পরীক্ষার হলেও ওটা ভালো মতো লিখতে পারি। তো এইটুকু ভিডিও শ্যুট করার পরে আমি দেখলাম যে হুটহাট বৃষ্টি চলে আসলো। অ্যান্ড তারপরে আমি বৃষ্টির মধ্যেও ভাবলাম যে পড়ি, কী করবো, এখন পড়ার যেহেতু টার্গেট নিয়েছি, পড়তে হবে অ্যান্ড পড়াটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড আমার ল্যাপটপে একটু পানিও পড়ছিল বৃষ্টির। আসলে আমার ডিভাইস নিয়ে পড়তে একদমই ভালো লাগে না, কিন্তু আজকাল একদম কী বলবো, অসহায়ের মতো হয়ে গেছি। ডিভাইস ছাড়া পড়াশোনা কিছুই হয় না। আর এরকম যখন বৃষ্টির মধ্যে পড়তেছিলাম, ওই গ্লাসে যখন বৃষ্টির পানি এসে পড়তেছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল। অনেক সুন্দর একটা ভাইব ক্রিয়েট হচ্ছিল মনে হচ্ছিল। গত প্রায় 1 মাস ধরে বাসায় আছি আর ভার্সিটি লাইফটাকে অনেক মিস করতেছি। ভার্সিটিতে গেলে আমি তোমাদের সাথে আরও অনেক জিনিস শেয়ার করতে পারবো, তোমাদের নিশ্চয়ই ওগুলো অনেক ভালো লাগবে। আসলে স্কুল কলেজের পড়াশোনার সাথে ভার্সিটির পড়াশোনার একদমই মিল নাই। টিচাররা যা পড়ান ক্লাসে সেগুলোর অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয়, বইয়ের থেকেও বেশি এগুলোর ইম্পর্টেন্স থাকে। অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংকটা আমি যে জীবনে যে পরীক্ষায় দিতে চাই, আমি খেয়াল করে দেখছি সব পরীক্ষায় কোয়েশ্চেন ব্যাংকটা মাস্ট।
স্কুলে হয়তো বা আমরা সেভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করি না, তাও আমরা জেএসসি এসএসসি এগুলো পরীক্ষায় কোয়েশ্চেন সলভ করে থাকি। ভিডিওটাতে অনেকগুলো কথা বলে ফেলছি জাস্ট, তবে আজকে আমার পড়তে অনেক ভালো লাগতেছিল। আজকের ওয়েদারটা এত সুন্দর, কালকে এরকম থাকবে কিনা জানি না। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আমি যখন পড়তেছিলাম এরকম পড়তে পড়তে দেখি বৃষ্টি প্রায় থেমেই গেছে। অ্যান্ড তারপরে দেখো ওয়েদারটা জাস্ট কী সুন্দর জোস। আমার পাশাপাশি এই জায়গাটা আমার জাস্ট ছবির মতো লাগে, মনে হয় কেউ ছবি এঁকে এখানে তুলে দিছে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।